আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। আজকে আমরা খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে কবিতাটি রয়েছে, তো তিনি খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের মৃত্যুতে তিনি একটি শোকগাথা কবিতা আবৃত্তি করেছিলেন। সেই কবিতাটি বিখ্যাত একটি কবিতা, তো সেটার আজকে অনুবাদ করব। তো প্রথমত সেই কবিতাটার কোনো নাম নেই, কারণ যে সেই যুগে কোনো নাম দেওয়া হতো না, কবিতা আবৃত্তি করা হতো জাস্ট। তো সেই কবিতার যে ফার্স্ট লাইন রয়েছে, সেই লাইনটা দ্বারাই সেটা পরিচিত রয়েছে। যেমন এখানে মানে সেই লাইনের প্রথম যে লাইনটি আছে, কবিতার প্রথম লাইনটি আছে, সেটা আমরা উল্লেখ করেছি এখানে। ইউয়াররিকুনি তাদাক্কুরু হেইনা উনসি, এটা হচ্ছে কবিতার ফার্স্ট লাইন, এই নামেই পরিচিত আছে। তো খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা রচনা করেছিলেন। তো এখানে আমরা দেখবো খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছুটা। তোমাদের বিনতা আমর ইবনুল হারিস ইবনুল শারিদ। তো তোমাদের তার প্রকৃত নাম, তার বাবার নাম হচ্ছে আমর এবং দাদার নাম হচ্ছে হারিস এবং তার প্রপিতার নাম হচ্ছে শারিদ। তো আল মারুফা বিল খানসা, খানসা নামেই পরিচিত হয়েছিলেন। ওকে। এবং হিয়া ওয়াহিদাতুন মিন আশহুরি শুআরাইল আরব ওয়া আকসারহিন্না শেরান আলাল ইতলাকি। তো তিনি একজন আরব কবিদের মধ্যে তিনি একজন বিখ্যাত কবি বলে পরিচিতি লাভ করেছিলেন এবং তিনার মানে শোকগাথা কবিতার জন্য বিখ্যাত বেশি হয়েছিলেন। তারপরে তান্তামি ইলা কাবিলাতে বানি সুলাইম, তো সুলাইম গোত্রের সাথে তাকে সম্পর্কিত করা হয়। মিন কাইস আইলান এবং মিন মোদার। তো কাইস আইলানের অন্তর্ভুক্ত বৃহত্ত মোদার গোত্রের একটা অংশ ছিল এই কাইস আইলান, তার অংশ ছিল বানি সুলাইম। তো সেই গোত্রের অন্তর্ভুক্ত সেই অগোত্রের সাথে তাকে সম্পর্কিত করা হয়। কানাত মিন আহলি নাজদিন, এবং তিনি আহলি নাজদের অধিবাসী ছিলেন। ওয়াশাত মুদামা হায়াতাহা ফি ফিতরাতিল জাহিলিয়া, এবং তিনি তার অধিকাংশ জীবনটাই অতিবাহিত করেছিলেন জাহিলিয়াতের যুগে। ওয়ালাকিন্নাহা আদ্রাকাতিল ইসলাম, ইসলাম যখন পৌঁছায় বা ইসলাম আসে আবির্ভূত হয়, ওয়াসলামাত, তখন ইসলাম গ্রহণ করে নিয়েছিল খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমরা দেখব এর কবিতাটার অনুবাদ কিছুটা। এখানে আমরা চলে আসছি অনুবাদের ক্ষেত্রে। তো দেখুন, প্রথম যেই বায়াতটি রয়েছে, ইউ আর রিকুনি তাদাক্কুরু হিনা উমসি ফাউসবিহু কদ বুলিতু বিফারতি নুকসি। তো এখানে ইউআররিকুনি মানে আমাদের থেকে জানতে হবে ইউআররিকু এবং নি, এটা আলাদা আলাদা শব্দ যদি করি তাহলে নি মানে হচ্ছে এখানে ইয়া আছে, নুনে বিকায়া, তো এটা হবে আমাকে। আর ইউআররিকুনি মানে হচ্ছে ঘুমাতে দেয় না অথবা আমাকে অস্থির করে তোলে। ওকে। তারপরে হাত তাজাক্কুর মানে হচ্ছে স্মৃতি বা মনে পড়া। হিনা মানে হচ্ছে হিন বলতে পারেন বা হিনা, যখন বা সময়। উমসি মানে হচ্ছে সন্ধ্যা হবে, আসবে বা সন্ধ্যায় পৌঁছাবে। ফাউসবিহু, উসবিহু মানে হচ্ছে আমি সকালে পৌঁছাবো বা সকাল হব, এরকম ইত্যাদি। কদ মানে হচ্ছে ইতিমধ্যে, নিশ্চয়। বুলিতু মানে হচ্ছে আমি বিপদে পড়েছি, আমি আক্রান্ত হয়েছি, এটাও মানে হয়। বিফার্তি বা বিফার্তি অতিরিক্ত, বেশি। নুকসি মানে হচ্ছে বিপদ, অবনতি বা বিপর্যয়, এরকম অর্থে। এবং আর আমরা যদি শাব্দিক অর্থটা আমরা দেখে নিই, ইউয়াররিকুনি তাদাক্কুরু হিনা উমসি, যে স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না যখন সন্ধ্যা আসবে বা সন্ধ্যা ওই উপনীত হই। ওকে। ফাউসবিহু আমি সকাল হব বা সকালে পৌঁছাবো। কদ বুলিতু বিফারতি নুকসি ইতিমধ্যে আমি অতিরিক্ত চিন্তা ও বিপদে আক্রান্ত হয়েছি। এটা একটা শাব্দিক অর্থ। এবার আমরা তার পুরোটার একটি অর্থ করতে পারি যে স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না যখন সন্ধ্যা আসে এবং আমি সকালে পৌঁছাই যখন অতিরিক্ত চিন্তা ও দুঃখের কারণে আমি বিপদে পড়ি। এছাড়াও আর একটি অর্থ আপনি নিতে পারেন যে যখন আমি সন্ধ্যায় উপনীত হই তখন স্মরণ আমাকে জাগ্রত করে বা স্মৃতি আমাকে জাগ্রত করে। আর যখন আমি সকালে অধিক কষ্টে কষ্ট পাই, এখানে মানে এটা করবেন এভাবে যে যখন আমি সন্ধ্যায় উপনীত হই তখন স্মরণ আমাকে জাগ্রত করে, আর যখন আমি সকালে অধিক এবং আমি সকালে অধিক কষ্টে কষ্ট পাই।
ওকে, তারপরে চলে যাব আলা সখরিন ওয়া আইয়ু ফাতান কা সখরিন লিয়াউমি কারিহাতিন ওয়া তিয়ানি হিলসি। তো এখানে আলা মানে হচ্ছে উপরে হয় বা উপর হয়, কিন্তু এখানে জন্য নিতে পারি আমরা অর্থ। আর সাখর, সাখর এটা একটা নাম, যেহেতু খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো ভাই ছিল, একটার নাম হচ্ছে খানসা আর একটা হচ্ছে মুয়াবিয়া। তো খানসার মানে সাখর নাম, সাখর হচ্ছে বড় ভাই, তো ইনি প্রচন্ড ভাবে সাহায্য হেল্প করতে ভালোবাসতো খানসাকে। তো এর বিশেষ করে শোক গাথা কবিতাটা আবৃত্তি করেছে একে উল্লেখ করে। এখান থেকে বুঝতে পারছি যে সাখরকে প্রচন্ড মানে মিস করতো বা ভালোবাসতো। ওকে, তার জন্য শোক গাথা কবিতা তার জন্য গেয়েছিল ও বেশিটা। তো এখানে তার জন্য নামটা উল্লেখ করা হয়েছে সাখর। সাখর হচ্ছে তার খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের নাম। ওয়া আইয়ু ফাতান, ওয়া আইয়ু মানে হচ্ছে এখানে কি বা আর কি হতে পারে, বা ফাতা মানে হচ্ছে যুবক, তরুণ। আর কা সাখরিন, সাখর এখানে এখানে কাপটা এসেছে সাদৃশ্য দেওয়ার জন্য, তো সাখরের মতো। ওকে, লিয়াউমি দিনের জন্য, কারিহাতিন বা কারিহাতিন মানে হচ্ছে জঘন্য, কঠিন, বিরক্তিকর। আর ও তিয়ান, তিয়ান মানে হচ্ছে আপনার আঘাত, দংশন ইত্যাদি। আর হিলস মানে হচ্ছে মাটির চাদর বা নরম আস্তরণটাকে বলা হয় হিলস। তো এখানে শাব্দিক বাংলায় আমরা অনুবাদ করবো কিভাবে, যে স্বাক্ষরের জন্য এবং এমন কোনো যুবক আছে স্বাক্ষরের মতো, এক জঘন্য দিনের জন্য আঘাতের নরম আস্তরণে, এরকম একটা শাব্দিক অর্থ হবে। তো এবার আমরা এর মানে সাহিত্যিকভাবে যেই অর্থটা নেওয়া হবে, সেটার অর্থ হচ্ছে যে স্বাক্ষরের জন্য কে এমন যুবক আছে স্বাক্ষরের মতো যুদ্ধের দিন এবং তিরস্কারের সময় ধৈর্য ধারণ করত, অর্থাৎ সহ্য করত। এটা হচ্ছে একটা অর্থ, এটা আপনারা নিবেন, এটা বেস্ট মানাচ্ছে। তারপরে আমরা দেখব ওয়ালিল খাসমিল আলাদ্দু ইদা তাআদ্দা লিয়াখুদা হাক্কা মাদলুমিন বিকিনসিন। অলিল খাসমি, খালিল খাসমি মানে হচ্ছে শত্রুর জন্য। আর আলাদ্দু মানে হচ্ছে প্রভাব, শক্তিশালী, প্রবল, শক্তিশালী আর কঠিন। ইদা, ইদা মানে হচ্ছে যখন, তাআদ্দা মানে অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা, লিয়াখুদা মানে হচ্ছে যাতে সে গ্রহণ করে বা নেয়, আর হাক্কা মানে হচ্ছে অধিকার বা সত্য, মাজলুমিন মানে হচ্ছে নিপীড়িত বা অযথা নির্যাতিত। বিকিনস, বিকিনস এই শব্দটি সম্ভবত কোনো নির্দিষ্ট আঞ্চলিক বা আদলে ব্যবহৃত হতে পারে। সাধারণ অর্থে কিছু বোঝানো হতে পারে, তবে শব্দটি খুব পরিচিত নয়। ওকে, তারপরে এবার আমরা শাব্দিক অর্থ দেখে নেব। শাব্দিক অর্থ হচ্ছে এবং শত্রু যখন সীমা লঙ্ঘন করে যাতে সে নিপীড়নের অধিকার গ্রহণ করতে পারে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এবার আমরা আরেকটি অর্থ দেখে নেব, যে সে শত্রুর জন্য অতি শক্তিশালী যখন শত্রুরা সীমা লঙ্ঘন করে অত্যাচারিত ব্যক্তির হক জবরদস্তিভাবে ছিনিয়ে নেওয়ার জন্য, এটা একটা অর্থ। তারপরে চলে যাব ফালাম আরা মিথলাহু রুজআন লিজিন্নিন ওয়ালাম আরা মিথলাহু রুজআন লিইনসি। তো এখানে ফালাম আরা, ফালাম আরা একটা একসাথে অর্থ করবে। ফাটা আলাদা, ফা হচ্ছে এবং মানে করতে পারি বা সুতরাং মানে করতে পারি বা অতঃপর মানে করতে পারি। লাম আরা একসাথে মানে করব, লাম মানে হচ্ছে না, আর আরা মানে হচ্ছে দেখিনি, তার মানে আমি দেখিনি। লাম আরা আমি দেখিনি, বা হ্যাঁ আমি দেখিনি। মিসলাহু তার মতো। রুজ আন, রুজ আন বিপদ, দুঃখ, শোক ইত্যাদি। লিজিন্নিন জিনদের জন্য। ওয়ালাম আরা এবং আমি দেখিনি, মিসলাহু তার মতো, রুজআন মানে বিপদ, দুঃখ, কষ্ট ইত্যাদি, লিইনসি অর্থাৎ মানুষের জন্য। শাব্দিক অর্থ আমি কখনো এমন শোক দেখিনি যা জিনেদের জন্য, এবং আমি কখনো এমন শোক দেখিনি যা মানুষের জন্য, এই একটা অর্থ। এরপর আমরা আর একটা অর্থ নিয়ে নেব, যে তার মতো মুসিবত কোনো জিনের জন্যও দেখিনি এবং তার মতো বিপদ কোনো মানুষের জন্যও দেখিনি। এটা বেশ ভালো লাগছে। তারপরে চলে যাবো আমরা পরের লাইনে। আশাদ্দা আলা সুরুফিদ দাহরি আইদান ওয়া আফসালা ফিল খুতুবি বিগাইরি লাবসিন। আশাদ্দা মানে হচ্ছে সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্তিশালী। আলা মানে হচ্ছে উপর বা উপরের দিকে। সুরুফ মানে হচ্ছে পরিবর্তন বা পরিস্থিতি। আর দাহার মানে হচ্ছে সময় বা জীবনের সময়। আইদান মানে হচ্ছে সাহায্য বা শক্তিশালী।
তারপরে হচ্ছে ওয়াফসলা মানে হচ্ছে যে সে পার্থক্য তৈরি করেছে, আলাদা করেছে ইত্যাদি। ফি মানে তো মধ্যে আমরা জানি। আল খুতুব, খুতুব মানে হচ্ছে বিপদ, বিপর্যয়। বিগয়রি মানে হচ্ছে ছাড়া, বিহীন। আর লুবস মানে হচ্ছে বিভ্রান্তি, আবরণ, অস্পষ্টতা। তাহলে অস্পষ্টতা চিহ্ন। তো এখানে আমরা শাব্দিক অর্থ যে সে সময়ের কঠিন পরিস্থিতির মধ্যে সবচেয়ে শক্তিশালী সাহায্য প্রদানকারী ছিল এবং বিপদের মধ্যে সে কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে। ওকে, এটা একটা অর্থ পাচ্ছে। তারপরে এই অর্থটা করতে পারি আমরা যে তিনি বিপদের সময় অতি সহযোগী ছিলেন এবং নিঃসন্দেহে বিপদের সময় উত্তম ব্যক্তি ছিলেন। এটা একটি অর্থ। তারপরে স্লাইডে যাব অজয়ফিন তারিকিন আও মুস্তাজিরিন ইউরাউয়া উ কলবুহু মিন কুল্লি জারসিন। তো এখানে আমরা যাব জয়ফিন মানে হচ্ছে অতিথি, অতি আতিথেয়তা, আতিথেয়তা। তারপরে তরিকিন মানে হচ্ছে আগত, যে আসছে, বিশেষ করে হঠাৎ করে আগমনকারী ব্যক্তিকে তরিক বলা হয়। আও মানে হচ্ছে অর্থ, অথবা। আও মানে অথবা। মুস্তাজির, মুস্তাজির মানে হচ্ছে আশ্রয় প্রার্থী, সাহায্য চাওয়া ব্যক্তি। তারপরে হচ্ছে ইউরাউআউ মানে হচ্ছে আতঙ্কিত করা, ভয় দেখানো ইত্যাদি। তারপরে কলবুহু মানে তার হৃদয়, থেকে, মিন মানে থেকে, কুল্লু মানে সমস্ত কিছু বা সব। আর হিরস মানে হচ্ছে ঘন্টা বা আওয়াজ। তো একজন অতিথি বা আশ্রয় প্রার্থী যাকে ভয় দেখানো হয় প্রতিটি শব্দের দ্বারা। এটা একটা অর্থ, এটা শাব্দিক ভাবে। এবার আমরা দেখে নেব যে সে রাত্রে পথ যাত্রাকারী এবং আশ্রয় প্রার্থীদের জন্য অতিথি পরায়ণ, যার হৃদয় প্রতি শব্দে ভয় পায়। তারপরে হচ্ছে ফা আকরামাহু ওয়া আমানাহু ফা আমসা খালিয়ান বালুহু মিন কুল্লি বুসি। ফা আকরামাহু মানে হচ্ছে তাহলে তাকে সম্মানিত করলো, ওয়া আমানাহু মানে তাকে নিরাপদ করলো। ফা আমসা, ফা আমসা মানে অতঃপর সে হলো, খালিয়ান মানে হচ্ছে মুক্তি বা পরিত্রাণ, পরিত্রাণ দাতা, পরিত্রাণ প্রাপ্ত। বালুহু মানে হচ্ছে তার মন, মিনকুল্লি বুসিন সমস্ত দুঃখ থেকে। এটার অর্থ করব আমরা শাব্দিক ভাবে যে ফা আকরামাহু তাহলে তাকে সম্মানিত করলো, ওয়া আমানাহু এবং তাকে নিরাপদ করলো। ফা আমসা খালিয়ান বালুহু মিন কুল্লি বুসিন এবং অতঃপর তার মন সমস্ত দুঃখ থেকে মুক্ত ছিল। তো এবার এখানে আমরা মানে সাহিত্যিকভাবে যেটা অর্থ হবে সেটা নিব যে অতএব সে তাকে সম্মানিত করে এবং নিরাপত্তা প্রদান করে, অতএব তার মন সমস্ত প্রকার দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। এইটা একটা অর্থ। এবার তারপর আমরা উল্লেখ করেছে যে ইউদাক্কিরুনি তুলু শামসি সাখরান ওয়া আযকুরুহু লিকুল্লি গুরুবি শামস। ইউদাক্কিরুনি মানে হচ্ছে সে আমাকে মনে করিয়ে দেয়, তুলু শামস মানে হচ্ছে সূর্য উদয়, সাখর মানে হচ্ছে সাখর নাম, ওয়া আযকুরুহু আমি তাকে মনে করি, লিকুল্লি গুরুবি শামস এবং প্রতিটি সূর্যাস্তের সময়। তো লি, লিকুল্লি মানে হচ্ছে তো প্রতিটি, আর লি মানে হচ্ছে জন্য, আর গুরু বিশ্বাংশ মানে হচ্ছে সূর্য অস্তের সময় ও সূর্যাস্ত। তাহলে এখানে আমরা মানে করব কিভাবে যে সূর্যোদয় আমাকে সাখরের কথা মনে করিয়ে দেয়। ওকে, এ পর্যন্ত। ইউদাক্কিরুনি তুলু শামসি সাখরান, সূর্যোদয় আমাকে সাখরের কথা মনে করিয়ে দেয়। ওয়াদকুরুহু লিকুল্লি গুরুবি শামসি এবং আমি তাকে প্রতিটি সূর্যাস্তের জন্য মনে করি। এটা একটা শাব্দিক অর্থ। এরপরের আমরা অর্থটা দেখে নিব। এখানে হচ্ছে সূর্য উদয় আমাকে সাখরের স্মরণ করিয়ে দেয় এবং আমি তাকে প্রতিদিন সূর্যাস্তের সময় স্মরণ করি। এটা সাহিত্যিক একটা অর্থ। এরপরে আমরা লাইনে চলে যাব, তা হচ্ছে ওয়ালাউলা কাসরাতুল বাকিনা হাউলি আলা ইখওয়ানিহিম লাকাতালতু নাফসি। লাউলা মানে হচ্ছে যদি না হতো, কাসরাতুল বাকিয়িন, কাসরাতু মানে হচ্ছে অনেকতা, আর বাকিয়িন মানে কান্নাকারী, হাউলি মানে হচ্ছে আমার চারপাশে, আলা ইখওয়ানিহিম, আলা মানে হচ্ছে জন্য নিতে পারি বা তারপরে হ্যাঁ, আলা ইখওয়ানিহিম তাদের ভাইদের জন্য, এটা সম্পূর্ণ। লাকাতালতু অবশ্যই আমি নিহত হতাম বা আমি, হ্যাঁ, আমি নিহত হতাম, নাফসি নিজেই। ওকে, তাহলে এখানে শাব্দিক অর্থ হবে যদি না হতো,
আমার চারপাশে তাদের ভাইদের জন্য কান্না করা অনেক লোক, তবে আমি আমার জীবন শেষ করে দিতাম। এটার একটা অর্থ। এছাড়াও আর একটি অর্থ নিব আমরা সাহিত্যিকভাবে। তা হচ্ছে, যদি আমার চারপাশে অধিক পরিমাণে তাদের ভাইদের জন্য ক্রন্দনকারী না হতো, তাহলে আমি নিজেকে হত্যা করে দিতাম। এবার আমরা চলে যাব তার পরের লাইনে। তা হচ্ছে, ওয়ালাকিন লা আযালু আরা আযুলান ওয়া বাকিয়াতান তানুহু লিয়াউমি নাহসিন। ওয়ালাকিন মানে হচ্ছে কিন্তু, আর লা আযালু মানে হচ্ছে আমি সর্বদাই বা আমি এখনো। তারপরে হচ্ছে আরা মানে হচ্ছে আমি দেখি, আযুলান মানে হচ্ছে তাড়াহুড়ো, ওয়া বাকিয়াতান মানে হচ্ছে কান্নাকাটি করা, তানুহু মানে হচ্ছে বিলাপ করছে এমন, আর লিয়াউমি মানে হচ্ছে তার জন্য একদিন, আর নাহসি মানে হচ্ছে দুর্ভাগ্যপূর্ণ বা অভিশপ্ত। এখানে শাব্দিক অর্থ কি করে করব, যে ওয়ালাকিন লা আযালু আরা আযুলান, কিন্তু আমি এখনো দেখতে পাই একটি তাড়াহুড়ো, ও বাকিয়াতান কান্নাকাটি করা, তানুহু লিয়াউমি নাহসি হতাশা ও দুর্ভাগ্যপূর্ণ দিনটির জন্য বিলাপ করছে। এ হচ্ছে শাব্দিক অর্থ। এবার আমরা চলে যাব পারিভাষিক বা সাহিত্যিক যে অর্থটা নিতে পারি আমরা। কিন্তু আমি সর্বদা তাড়াহুড়ো করে ফেলি এবং কষ্টের দিনের জন্য বিলাপ করতে করতে কান্না করে ফেলি। এটা একটা সাহিত্যিক অর্থ নিতে পারে। এরপরে আছে আরাহা ওয়ালিহান তাবকি আখাহা আশিয়াতা রুজজিহি আও গিব্বা আমসি। আরাহা মানে আমি তাকে দেখি, ওয়ালিহান মানে হচ্ছে শোকাহর্ত, শোকার্ত বা উদ্বিগ্ন। তো তাবকি মানে হচ্ছে সে কাঁদছে, তাবকি মানে হচ্ছে সে কাঁদছে, আখাহা মানে তার ভাইকে, তারপরে হচ্ছে আশিয়াতা মানে হচ্ছে সন্ধ্যায়, রুজ ই রুজ ইহি মানে হচ্ছে তার দুর্ভোগ, আও মানে অথবা, গিব্বা মানে পরে, আমসি মানে গতকাল। তাহলে এটা শাব্দিক অর্থ আমরা করব, আমি তাকে দেখতে পাই, আরাহা আমি তাকে দেখতে পাই, তার ভাইয়ের জন্য শোকার্ত, ওয়ালিহান তাবকি আখাহা তার ভাইয়ের জন্য শোকার্ত, তার দুর্ভাগ্যের সন্ধ্যায় অথবা গতকালের পরেও। এটা একটা শাব্দিক অর্থ। এরপর আমরা সাহিত্যিক যে অর্থটা নিতে পারি, আমি আমার আত্মাকে বা নিজেকে দিশেহারা দেখি, যে আত্মা তার ভাইয়ের কষ্টে সকাল সন্ধ্যায় ক্রন্দন করে। এরপরে আমরা চলে যাব ওমা ইয়াবকুনা মিথলা আখি ওয়ালাকিন ওয়াজ্জিন নাফসান আনহু বিত্তাআসি। ওমা মানে তো হচ্ছে না এবং না, এবং ইয়াবকুনা মানে হচ্ছে তারা ক্রন্দন করে, মিসলা মানে হচ্ছে মতো, আখি মানে হচ্ছে আমার তা ভাই, আর ওয়ালাকিন মানে কিন্তু, ওয়াজি ওয়াজি মানে হচ্ছে আমি সান্ত্বনা দিচ্ছি, আর নাফস মানে হচ্ছে নিজেকে, আনহু মানে তাড়াহুড়া বা তার থেকে, আনহু মানে হচ্ছে তার থেকে, বিত তাসি তাসি মানে হচ্ছে অনুকরণে। তো এখানে আমরা শাব্দিক অর্থ নিব কি, যে তারা আমার ভাইয়ের মতো কান্না করে না, কি অমায়াবকুনা মিথলা আখি, আর তারা আমার ভাইয়ের জন্য মতো কান্না করে না, ওয়ালাকিন ওয়াজিন নাফসা আনহু বিতাসি, কিন্তু আমি তার জন্য নিজেকে সান্ত্বনা দিচ্ছি অনুকরণের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এরপরে আমরা চলে যাব যেটা সাহিত্যিক অর্থ, সেটার ক্ষেত্রে, যে আমার ভাইয়ের মতো তারা ক্রন্দন করে না, কিন্তু আমি তার জন্য নিজেকে সান্ত্বনা প্রদান করি বা শোক প্রকাশ করি। এটা হচ্ছে সাহিত্যিক একটা অর্থ। তারপরে চলে যাব ফালা ওয়াল্লাহি লা আনসাকা হাত্তা উফারিকা মুহজাতি ওয়া ইউশাক্কু রামসি। তাহলে এখানে আমরা দেখে নেব, ফালা মানে হচ্ছে তাহলে না, আর ওয়াল্লাহি মানে হচ্ছে আল্লাহর কসম, লা আনসাকা আমি তোমাকে ভুলবো না, কা মানে হচ্ছে তোমাকে, আনসা মানে হচ্ছে আমি ভুলবো না, ভুলবো, আল্লাহ মানে না, তার মানে লা আনসাকা আমি তোমাকে ভুলবো না, হাত্তা মানে যতক্ষণ না, উফারিকু মানে হচ্ছে আমি ছেড়ে দেব, মুহজাতি মানে আমার প্রাণ, আমার হৃদয়, ওয়ায়ুসাক্কু মানে আমি এবং ছিঁড়ে যাবে, রমসি মানে আমার অন্তর, আমার মরদেহ। তো এটা আমরা শাব্দিক অর্থ কিভাবে করব, আল্লাহর শপথ আমি তোমাকে ভুলবো না যতক্ষণ না আমার প্রাণ বেরিয়ে যায় এবং আমার অন্তর ছিঁড়ে যায়। তো এটি হচ্ছে শাব্দিক অর্থ। তো এখানে আমরা সাহিত্যিক অর্থ নিতে পারি, যে আল্লাহর কসম হে শাখর, আমি তোমাকে আমার প্রাণ দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত এবং আমাকে কবরস্থ না দেওয়া পর্যন্ত কখনো ভুলবো না।
এটা হচ্ছে সাহিত্যিক অর্থ। এরপরে চলে যাব পরের বায়াতে। ফাকাদ ওয়াদ্দাআতু ইয়াউমা ফিরাকি সাখরিন আবি হাসান লাজ্জাতি ওয়া উনসি। তো ফাকাদ ওয়াদ্দাআতু মানে একসাথে করব, যেহেতু আমি বিদায় নিয়েছিলাম, ইয়াউমা মানে সেদিন, ফিরাকা সাখরিন মানে ফিরাক মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, সাখর মানে হচ্ছে পাথর হয়ে গেছে এখানে মানে করা। তো আমরা এটা লক্ষ্য করিনি, তো সাখর এটা নাম, সাখর। আবি মানে হচ্ছে আমার বাবা, হাসান মানে হচ্ছে হাসান, তো এখানে আবি হাসান বলতে পারি, তাহলে একটা নাম। তারপরে হচ্ছে লাজ্জাতি মানে হচ্ছে আমার যৌবন, আমার আনন্দ। আর উনসি মানে হচ্ছে আমার শান্তি। তাহলে একটা শাব্দিক অর্থ করব কিভাবে, যেহেতু আমি বিদায় নিয়েছিলাম সেই দিন যখন সাখর থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, হাসান আমার আনন্দ, আবি হাসান, আবি হাসান আমার আনন্দ ও আমার শান্তি। তাহলে এটা সাহিত্যিক যে অর্থ এটা নিব, যে আমি আমার সমস্ত আনন্দ ও ভালোবাসা আবু হাসান সাখার এর বিদায়ের দিনে পরিত্যাগ করেছি। তো এখানে আবু হাসান, হাসান সাখরের একটা উপনাম। ওকে, এটা মনে রাখবেন। তারপরে আমরা চলে যাব যে ফাইয়া লাহফি আলাইহি ওয়া লাহফা উম্মি আয়ুসবিহু ফি জারিহি ওয়া ফিহি ইউমসি। ফায়া, ফায়া মানে হচ্ছে তাহলে কি, লাহফি মানে হচ্ছে আমার দুঃখ, আলাইহি তার উপর, ওয়া লাহফা মানে হচ্ছে দুঃখ এবং দুঃখ, উম্মি মানে আমার মা, আয়ুস বিহু মানে সে কি সকাল করবে, এরকম হামজা এসে প্রশ্ন করছে, ফি মানে তে, এতে, আর জরিহে মানে হচ্ছে কবর, অফিহি মানে এবং এতে, আর ইউমসি মানে হচ্ছে সে সন্ধ্যায় থাকবে। তাহলে এটার আমরা শাব্দিক অর্থ করব কি, যে তাহলে কি, তাহলে কি দুঃখ আমার উপর এবং আমার মায়ের দুঃখ, সে কি কবরে থাকবে সকালবেলা ও সন্ধ্যায়, এটা প্রশ্ন করছে। তারপরে কি বলা আছে সাহিত্যিক ভাবে, যেটা নিব আমরা, তার উপর আমার ও আমার মায়ের আফসোস, সে কি কবরেও সকাল সন্ধ্যা করে, এটা একটা। তো এ পর্যন্তই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কবিতাটা আবৃত্তি করেছিলেন তার ভাইয়ের শাখরের, তো সেটা সম্পূর্ণ হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিবেন।